হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের মোবাইলের টাইম সেটিংস আমরা কিভাবে ঠিক করব। তো এখন বাজতেছে 8:19, এখানে দেখেন 20টা হয়ে গেছে, 20টা 19 হয়ে গেছে। এটা কিভাবে ঠিক করব? সকাল টাইম ঠিক থাকলেও আমাদের বিকাল টাইম একটার পর গিয়ে আমাদের এই টাইমটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, 20টা 21টা 23টা 13টা 14টা এরকম হয়ে যায়। আমরা কিভাবে এটা ঠিক করব আজকের ভিডিওতে আমরা দেখাবো। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের একে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে এটা ঠিক করার জন্য সেটিংসের মধ্যে চলে যাব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর আমাদের সেটিংস ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা একটু উপরে চলে যাব। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে জেনারেল অ্যান্ড ম্যানেজমেন্ট, আমরা এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর ডেট অ্যান্ড টাইম, আমরা যেহেতু এটা ডেট টাইমটা ঠিক করব এখানে ট্যাপ করব। এখানে টাইপ করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে আমরা কি করব, এটা ঠিক করার জন্য আমাদের আগে যদি আমাদের টাইমটা চেঞ্জ হয়ে যায়, এই কোনো টাইম যদি পরিবর্তন হয়ে যায়, আমরা এখান থেকে এটা ডেট টাইম, এখানে সেট টাইম, এখান থেকে এটা আমরা কি করে নিতে পারবো, পরিবর্তন করে নিতে পারবো। তো আমাদের টাইমটা ঠিক আছে, আমাদের হয়ে গেছে 20টা হয়ে গেছে। এটা কিভাবে ঠিক করব, করার জন্য আমরা কি করব, এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করে দিলাম, দেখুন এখন 8:20 হয়ে গেছে, এখন টাইমটা কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এখান থেকে কি করব, আমরা এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আমরা এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করে দিলে আমাদের আর টাইম চেঞ্জ করতে হবে না, অটোমেটিক ডাটা অন হওয়ার সাথে সাথে এটা টাইমটা অটোমেটিক আমাদের সেট হয়ে যাবে। তো আমাদের মোবাইল স্যামসাং মোবাইলের ক্ষেত্রে এরকম, আর অন্য মোবাইলের ক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে চার্জ বাটন টাইপ করে দিবেন। সার্চ বাটন টাইপ করার পর এখান থেকে ডেট বা টাইম লিখে দিলে এখানে আপনার এই অপশনটা চলে আসবে, এখান থেকে করতে পারবেন। তো আমাদের টাইমটা ঠিক হয়েছে কিনা দেখেন, আমাদের টাইমটা এখন কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন 8:21 PM এরকম হয়ে গেছে, আগে AM PM এটাও ছিল না, এখন ঠিক হয়ে গেছে দেখেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।